সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটি প্রশ্ন দেখাবো। একটা এমসিকিউ প্রশ্ন এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করার জন্য আমি দেখাবো। এটি প্রায় পরীক্ষায় দেয়, সেই এমসিকিউটি দেখো। তো আমি এর সেকেন্ড ভিডিওতে, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো আমি আলোচনা করেছি। তো এইগুলো পাওয়ার জন্য আমার ভিডিওগুলো সিরিয়ালি তোমাদের দেখতে হবে, না হলে টপিকগুলো আমাদের একটু কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। যাই হোক, এবারে হলো আমাদের সেটি হলো অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো লিখব এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। তো আমাদের দেখো, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক দেখাবো। মৌলিক অঙ্কগুলো তো এখানে হলো এক নম্বরে মনে করো অক্টাল, এই লিখলাম আমি। অক্টালের মৌলিক অঙ্ক হলো 0 1 2 3 4 5 6 7 8টি। এবারে দুই নম্বরে হলো হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক হলো 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে A B C D E F 16টি। তাহলে আমরা সেকেন্ড ভিডিওতেও এগুলো দেখিয়েছি। এখন আমাদের এই থার্ড ভিডিওতে আমরা দেখলাম যে অক্টালের মৌলিক অঙ্ক হচ্ছে 8টা এবং সেই 8টার মধ্যে এই অঙ্কগুলো আমাদের আছে। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক 16টা, সেগুলো হলো এটা। এখানে আমি এর দ্বিতীয় ভিডিওতেও বলেছি যে এই মৌলিক অঙ্কগুলো ছাড়া আরো কতগুলো অঙ্ক আছে অক্টালের, যেগুলোকে সাধারণ অঙ্ক হিসাবে আমরা অভিহিত করে থাকি। সেইগুলো নির্ণয় করার জন্য আমরা করব কি, এই 7 পর্যন্ত গিয়ে 7 এর পরের মানগুলো কত, 7 এর পরে অক্টাল পদ্ধতিতে কি লেখা যায় সেটাকে সহজে মনে রাখার জন্য একটি সিস্টেম। কি সিস্টেম? তুমি ব্যাকে চলে আসো, এখানে এসে প্রত্যেকের পাশে 1 বসাও। এই যতগুলো মৌলিক অঙ্ক আছে প্রত্যেকের বাম পাশে 1 করে বসাও। তাহলে এটা 10 11 12 13 14 15 16 17। তাহলে 7 এর পরবর্তী মান হলো কিন্তু 10। 10 হলো অশুদ্ধ উচ্চারণ, বলতে হয় 10। এরকম 11 12 13 14 এরকম করে 17 পর্যন্ত। তাহলে 7 এর পরে মানগুলো হলো 10 থেকে 17। 17 পরে হলো 17 যখনই শেষ হবে 17। এবারে পিছনে আবার চলে আসো 2। 20 থেকে 27, 30 থেকে 37, 40 থেকে 47, 50 থেকে 57, 60 থেকে 67, 70 থেকে 77। এবারে 80 থেকে 87 আর হবে না। কেন? যে আমাদের অক্টাল পদ্ধতির মৌলিক অঙ্কের মধ্যে 8 সংখ্যাটি নেই, 9 সংখ্যাটি নেই, সে কারণে এটি হবে না। তাহলে 8 ও 9 যদি বাদ যায় তাহলে হলো 10 বসবে। এখানে প্রত্যেকের পাশে 10 বসবে। মৌলিক অঙ্কগুলো প্রত্যেকের বাম পাশে 10 করে বসালে 1 0 1 0 0 1 0 1 1 0 2 এভাবে আমাদের হবে। তাহলে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে 77 এর পরের সংখ্যা কত। আমরা এই পদ্ধতি যদি জানি তাহলে আমরা 77 এর পরের সংখ্যাটা হবে 100 মানে 100, এটা হবে। এভাবে আমরা সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে অক্টাল পদ্ধতিতে 8 এবং 9 বাদে যে কোনো সংখ্যাকেই আমরা অক্টাল সংখ্যা হিসাবে অভিহিত করতে পারবো। হেক্সাডেসিমেলের সেই পদ্ধতি 0 থেকে f পর্যন্ত তার মৌলিক অঙ্ক। যদি আমরা বলি যে f এর পরের মানগুলো কত, এর পরে কি কি লেখা যায়, সেটাকে সহজে মনে রাখার জন্য একটি সিস্টেম। প্রত্যেকের পাশে 1 দাও। 10 থেকে শুরু করে 19
1a 1b 1c এভাবে করে 1f, তাহলে 10 থেকে 1f, 20 থেকে 2f, এভাবে 2 3 4 5 এরকম করে হেক্সাডেসিমেলে কোনো বাধা নেই, এটা অটোমেটিক চলতে থাকবে। তো আমি আরেকটা জিনিস একটু এখানে দেখিয়ে নিই, সেটি হলো আমরা বলেছিলাম 765। যদি বলে এটা কোন ধরনের সংখ্যা, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, তাহলে এটি হবে কিন্তু দশমিক সংখ্যা, এটি হবে শুধুমাত্র দশমিক। কোন সংখ্যায় যদি বেজ নম্বর দেয়া না থাকে, কিছু বলা না থাকে, তাহলে আপাত দৃষ্টিতে আমরা সেটাকে দশমিক সংখ্যা হিসেবে বিবেচনা করব, কারণ দশমিক সংখ্যা হলো মানুষের বোধগম্য সংখ্যা পদ্ধতি, এই জন্য এটাকে দশমিক সংখ্যা ভাববো, অন্য কোনো সংখ্যা ভাবা যাবে না। যদি বলে এই সংখ্যাটি হতে পারে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, তাহলে আমার এখানে দেখতে হবে এই 7 সংখ্যাটা কার কার মধ্যে আছে। দেখো 7 সংখ্যাটা আমাদের দশমিকের মধ্যে আছে, যে বহুপদী হয় তার দশমিকের মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত, তাহলে সেই 9 এর মধ্যে 7 আছে, এটা দশমিক হতে পারবে, এটা হতে পারবে আমাদের অক্টাল হতে পারবে, এটা হতে পারবে আমাদের হেক্সাডেসিমেল হতে পারবে। তাহলে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজে এমসিকিউর উত্তর দিতে পারবো। যারা এগুলো না বুঝবে তাদের পক্ষে অঙ্ক করে বের করা একটু সমস্যা হয়ে দাঁড়াবে। এভাবে সহজভাবে আমরা এই জিনিসগুলোকে উপস্থাপন করব এবং সহজভাবে বুঝিয়ে থাকবো। এখন যে এমসিকিউটা দেখাবো সেটি হলো ধারার এমসিকিউ। পরীক্ষায় এখান থেকে ধারার এমসিকিউ আমাদের আসে। দেখো সেখানে আমি এখন একটা পদ্ধতি দেখাবো, তারপরে আবার অন্য জায়গায় গিয়ে অন্য প্রশ্ন পড়ানোর পরে এটাকে আরো সহজভাবে আরো দেখানো যাবে, তারপরেও এটাও ভালো। দেখো আমাদের এমন দেয়া আছে, মনে করো 7 একটা সংখ্যা দেওয়া আছে 7, এই 7 এর পরে মনে করো আমাদের দেয়া আছে সি, 7c, এবারে হলো তোমার হলো এবারে দেওয়া আছে 12, বলা হয়েছে এত এর পরবর্তী মান কত, পরবর্তী মান কত, এটা আমাদের পরীক্ষায় চেয়েছে। এরকম প্রশ্ন পরীক্ষায় বিগত দিনে বিভিন্ন বোর্ডে তোমরা দেখবা যে এটা আসছে। তো এত এর পরবর্তী মান কত, তো আমরা এখানে আমাদের প্রশ্ন হলো 7 এবং সি এর মধ্যে কয়টা ঘর নেই, কয়টা ঘর অনুপস্থিত। 7 এবং সি এই দুটো বাদে মাঝখানে কি কি নেই, এই দেখো 7, এই হলো তোমার সি, তাহলে মাঝখানে নেই কি 8 9 এ বি, 1 2 3 4, এখানে আমাদের 4টা ঘর নেই, আমরা লিখে রাখলাম মনে রাখার জন্য 4টা ঘর এখানে নেই 7 এবং সি এর মধ্যে। সি এবং 12, দেখো এই হলো সি, এরপরে ডি ই এফ, এফ এর পরবর্তী মান বুঝিয়েছি একটু আগে 10 11 12 এভাবে। তাহলে কি হচ্ছে যে এই যে সি এই, এবারে 1 2 3, এবার এই 10 11 4 5, এই 12 তো এখানে আছে, এখানে নেই 5টি ঘর, তাহলে এইটা এবং এইটার মধ্যে নেই 4 ঘর, এইটা এবং এইটার মধ্যে নেই 5 ঘর। তাহলে অবশ্যই 12 পরে এর পরবর্তী মান, তাহলে 12 পরে এইখানে যে ঘরটা বের হবে এইটা এবং এই ঘরের মধ্যবর্তী পার্থক্য হবে আরো 6টা, এই ঘরটা এবং এই ঘরটার মধ্যবর্তী হবে আমাদের 6টা ঘর অ্যাবসেন্ট থাকতে হবে। তাহলে 12 পরে তুমি 6টা ঘর গুনে যাও, এই তোমার 12, 1 2 3 4 5 6, এই 6টা ঘর বাদ দিয়ে এই ঘরটার মান হবে 19 19, এই যে দেখো, তাহলে 12 এবং 19 এর মধ্যে কিন্তু নাই 6টা ঘর। যদি বলে তাহলে 12 পরবর্তী মানটা হবে আমাদের 19, এভাবে আমরা এটাকে বের করব। আরেকটা এমসিকিউ এখানে দেখাবো, দেখো সেটি হচ্ছে মনে করো দেয়া আছে 8 এর পরে দেয়া আছে মনে করো ডি, এই ডি, এবারে হলো 8, এবারে হলো ডি,
ডি এর পরে আমাদের ডি, এবার হলো 13। এত এর পরবর্তী মান কত? তাহলে এত এর পরবর্তী মান যদি বের করতে বলে, আমরা যে সিস্টেমটা শিখেছি 8 এবং ডি এর মধ্যে কয়টা ঘর নেই, পরীক্ষায় তো এভাবে তোমার দেয়া থাকবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে মৌলিক অঙ্কগুলো। তাহলে 8 এবং ডি এর মধ্যে দেখো, এই তোমার 8, এই তোমার ডি, এই দুটো বাদে মাঝখানে নেই কি 9 এ বি সি। তাহলে এখানে কয়টা ঘর নেই? এখানে হলো 4টা ঘর নেই। ডি এবং 13 দেখো, এই ডি আর এই হলো 13, যদি এটা বাদ দিয়ে দিই, একই রকম এটা 12 দিয়ে দিই, এই ডি 12, ডি এবং 12 মধ্যে কয়টা ঘর নেই দেখো, এই ডি ই এফ 9, এবারে 10 11 12 তো এখানে আসি, এখানে 4টা ঘর নেই। তাহলে ধারার সিস্টেমটা কি? এখানে নেই 4 ঘর, এখানে নেই 4 ঘর, তাহলে এখানেও আমাদের থাকবে না 4 ঘর। এই ঘরটা এবং এটা এবং এই ঘরটার মধ্যে 4 ঘর অ্যাবসেন্ট থাকবে। তাহলে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে 12 পরে 4 ঘর গুনে যাও, এই 12 পরে 1 2 3 4, এই 4টা বাদ দিয়ে এই ঘরটা হবে আমাদের 17, এই ঘরটা হবে 17। 12 এবং 17 মধ্যে আমাদের 4 ঘর নেই, সুতরাং ওই ঘরটি হবে 17। এভাবে আমরা এই এমসিকিউ গুলোর উত্তর আমরা বের করব সহজে। এই পদ্ধতি আবারও আমি অন্যভাবে দেখাবো যখন যোগ বিয়োগ করাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।